স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে এখানে অনেক গান, মানে স্বাধীনতা দিবসের গান চলছে, প্লাস এখানে পতাকা উত্তোলন হচ্ছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই পতাকা। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ফ্ল্যাগ হোস্ট করার আয়োজন করা হয়েছে। তো হোটেলের সবাইও রয়েছে, সাজানো হচ্ছে সুন্দর করে। আর এই দাদারাও এসছে। কোথা থেকে এসছে দাদা? কলকাতা। আচ্ছা, কলকাতারই দাদারা, ওনারাও ফ্ল্যাগ নিয়ে এসছেন। তো ফ্ল্যাগটা হোস্ট করা হচ্ছে এখন। স্বাধীনতা দিবসে আমরা একটি জাতীয় সঙ্গীত দিয়ে ফ্ল্যাগটা তুলব। জনগণ মন অধিনায়ক জয় হে भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। সকালের ব্রেকফাস্ট হচ্ছে পুরি আর ছোলার ঘুগনি, গরম গরম সার্ভ হচ্ছে। আজকে আমাদের ডে 2। এখানে পুটুও বসে আছে। এখানে দিদি সব সময় রান্না বান্না সব করে চলেছে একা হাতে। শীতল বাইনি এখন চলছে দুপুরের প্রস্তুতি, কিন্তু বাজে হচ্ছে হোমস্টেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে।
এইটা হচ্ছে এই যে এটা নেমে যাচ্ছে, এইটা হচ্ছে হোটেলে যাওয়ার পথ। এই যে ওপরে উঠে গেছে, এই বরাবর একদম পাহাড়ের যে টপ ওইখান অবধি গাড়ি আসে, তারপর থেকে পুরোটাই হেঁটে। মোটামুটি 20 মিনিট মতো লাগে হেঁটে আসতে। 1 কিলোমিটারের কম রাস্তাই হবে, 1 কিলোমিটার না, 1 কিলোমিটারের কম রাস্তা। তিনখানা ভাগ হয়েছে নদীটা, ওই দূর থেকে এসে এই দিকটায় জল কম আর বাকি দুটো দিকে জল বেশি। তো ভাগ হয়ে 3টে ভাগে ভাগ হয়ে আবার এক হয়ে তারপরে চলে গেছে। রাস্তায় আস্তে আস্তেই তার উপরেই ঝর্ণাটা রয়েছে, ছোট্ট ঝর্ণা। আর হোমস্টে থেকে আমাদের একটা খুদে ওস্তাদ আমাদের সাথে সাথে আসছে, নিচ থেকে ওপর অবধি পুরো আসছে আমাদের সাথে সাথে। চলো ওপরটা অবধি যাই। আমাদের হোমস্টে থেকে বেশ খানিকটা উপরে এলে ভিউটা কিছুটা এরকম। এই জায়গাটা হচ্ছে লোয়ার সান্তুক, লোয়ার সান্তুকের ল্যান্ডমার্ক দেওয়া। মেঘ চারিদিকে, বৃষ্টি হওয়ার চান্স, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। দূরে একটা চার্চ রয়েছে, মানে চার্চটা পেরিয়েই নেমেছিলাম আমরা। ওখানে একটা স্কুলও ছিল, ওখানে বাচ্চারা সব করছিল, জাতীয় এই স্বাধীনতার আগের দিনকে প্র্যাকটিস করছিল প্রোগ্রামের জন্য। মেঘটা পুরো পাহাড়টাকে ঘিরে রয়েছে, হাফ পাহাড় দেখা যাচ্ছে, বাকির তার উপর একটা মেঘ পুরোটা। এখানে ধান বসিয়েছে, সব পাহাড়ের ধার কেটে কেটে ধান বসানো। ধাপ চাষ করেই হয় এখানে, মনে হয় এই রকমভাবেই জীবিকা নির্বাহ করে সবাই। কারণ ঘরে ঘরে দেখলাম শুয়োর টুয়োর চাষ হচ্ছে, ভুট্টা শুকুর দিয়েছে, এলাচ গাছ প্রচুর। এখানে আবার ধান চাষ হচ্ছে, উপরেও সব উচ্ছে গাছ আছে। এ থেকে ওই যে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই নদীর যে রাস্তা, এই দিকটায় জল নেই, জল মানে আছে, অল্প জল আছে, এই বরাবর আসছে, কত দূর যায় দেখা যাক। কিন্তু জায়গাটা দারুণ, মানে যে কোনো মুহূর্তে যে কোনো বন্য জন্তু বেরোনোর সম্ভাবনা। ময়ূর টয়ূর আছে, হরিণও দেখা যায় মাঝে মাঝে, হরিণ আর ময়ূর অ্যাভেলেবেল। আর ভল্লুক কখনো কখনো আসে, যেটা শোনা গিয়েছে। বৃষ্টি পড়ছে, চলো যাই। সাপ খোপেরও ভয়, মাছ রয়েছে প্রচুর। মাছ না, পোকা। আর একটু এগিয়ে দেখা যাক কিরকম জায়গাটা। এটা যাওয়া ডিফিকাল্ট, তার পাথর মাথর পড়ে রয়েছে। ওই যে নদীটা আসছে, এখানে পাথরগুলো এমনভাবে পড়ে রয়েছে যার কারণে আর আসতে পারছে না, এখান থেকে নদীটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আর এখান থেকে কিছুটা জল আসছে। এই কাঁকড়া, বড় কাঁকড়া কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না গো। এই ঢুকে গেল, এই ঢুকে গেল পাথরের মধ্যে। চলো ডিস্টার্ব করে লাভ নেই ওদেরকে, ওরা ওদের মতো থাক। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এই সোজা রাস্তাটা দিয়ে আমরা এসেছি এখান দিয়ে। আর এইখানে নদীটা স্থল, এইখানে খানিকটা আসার পর নদীটা খানিকটা এরকম।
মানুষের দেখা নেই, মা আসছে আর কেউ আসতে পারছে না, বললো পায়ে ব্যথা ইত্যাদি ইত্যাদি। এখানে সাপের প্রবণতাটা বেশি, একটুখানি সাপ থাকার চান্স যথেষ্ট বেশি। এই যে নদীতে। এইখানে মানে এইখান দিয়ে একটাই নদী গেছে, গিয়ে ওইদিকে 3টে ভাগে ভাগ হয়ে আবার এক হয়ে বেরিয়ে গেছে। এটা একটাই নদী, যেটা আমাদের হোমস্টের সামনে 3টে ভাগে ভাগ হয়েছে। ওইটা হচ্ছে উৎসস্থলটা, মানে যেখান থেকে আসছে। কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, আচ্ছা। যার জন্য এই জলটা জলটা একটু খোলা। ঘুলে খোলা। আমরা যখন সকালে চান করলাম ততটাও খোলা ছিল। এটা হচ্ছে আমাদের হোমস্টের ছোট্ট একটা শীতল বাহিনী কা পেটা। সে হাই, সে হাই। কি নাম জানো? কি नाम है उसका? नाम क्या है? ना अब इसको प्यार से तो हम लोग छोटू बुलाते हैं। इसका असली नाम तो मुझे भी असल में नहीं पता। ও এখন ওদের সাথে খেলছে, খেলাধুলা করছে। হাই হাই বলে দাও, হাই বলে দাও। হাই হাই বলো। হ্যালো। সবাই মিলে খেলা করছে এখন। পুটুর সাথে সকাল থেকেও খেলছে। আর ইনি আছেন, ইনি হচ্ছেন আর একজন বন্ধু, পুটুর থেকে বয়সে বড়। ক্যামেরা দেখে এখন পোজ দিচ্ছে। পুটুর থেকে বয়সে হয়তো একটু বড়, কিন্তু খুব মিষ্টি। আকাশটা যখন ওপরে গেছিল তখন ও ওদের সাথে সাথে গেছিল। এটা হচ্ছে ইভিনিং ভিউ। আজকে ওপরে ল্যান্ডস্লাইড হয়েছে, সেই কারণে দেখতে পাবে জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। অথচ সকালেই যখন আমরা এখানে ছিলাম তখন জলের কালারটা কি সুন্দর, মানে একদম পুরো হোয়াইট ট্রান্সপারেন্ট ছিল, কিন্তু এখন জলের কালারটা ঠিক এইটা হয়ে গেছে। এখান থেকেও নদী যাচ্ছে, পুরোটাই নদীর ওপর। এখানে নাকি ভাল্লুক আসে, সেই কারণে ভয়তে পুটুকেও বেশি বার করছি। অনেক অনেক ঘুরছে পুটু, কিন্তু খুব ভয় ভয়, মানে রাত্রির হলে আমরা পুটুকে ঘরে তালা দিয়ে খেতে যাওয়া এইসব করছি। কালকে বেরিয়ে যাব সকালবেলা, আজকের বিকেলটাই লাস্ট। তো হোটেলে না থেকে এখন বাইরে ঘোরাঘুরি করা হচ্ছে। আর ইনি আজকে সকালবেলা ঘুরতে গেছিলেন 15ই আগস্ট উপলক্ষে দিদার সাথে। সকাল থেকে দেখা পাওয়া যায়নি, এখন এসছে, এসে আবার সেজে গুজে খেলা নিয়ে বসেছে। সারাক্ষণ গাড়ি চলছে, সারাক্ষণ গাড়ি চলছে।